নোয়ার কাহিনী হলো এই। নোয়া ছিলেন ধর্মনিষ্ঠ মানুষ। সেই সময়কার মানুষদের মধ্যে তিনি ছিলেন ত্রুটিহীন। ঈশ্বরের কাছে কাছেই থাকতেন তিনি। শেম, হাম ও জাফেত এই তিন পুত্রের পিতা ছিলেন তিনি। ভগবানের চোখের সামনে পৃথিবীতে ক্রমে দুর্নীতি বাড়তেই লাগল। সব কোথাও দেখা দিল হিংস্রতা। ঈশ্বর চেয়ে দেখলেন পৃথিবী কি নীতিভ্রষ্টই না হয়ে পড়েছে। পৃথিবীর সমস্ত মানুষ তো ভ্রষ্টাচারী হয়ে পড়েছে। ঈশ্বর নোয়াকে বললেন, আমি তো স্থির করেছি সমস্ত মানুষকে এবার বিলুপ্ত করে দেব, কেননা তাদেরই দোষে পৃথিবীর সব কোথাও এখন হিংস্রতা দেখা দিয়েছে। আমি তো তাদের ধ্বংস করতে চলেছি, আর সেই সঙ্গে এই পৃথিবীকে। তুমি এখন নিজের জন্য দেবদারু কাঠ দিয়ে একটি জলযান তৈরি করে নাও। সেই জলযানের মধ্যে অনেকগুলি কুঠরি যেন থাকে। তার ভিতরে বাইরে আলকাতরার প্রলেপ লাগিয়ে দাও। তোমার তৈরি ওই জলযানটির মাপ যেন এই রকম হয়, 300 হাত লম্বা, 500 হাত চওড়া আর 30 হাত উঁচু। জলযানটির একটি ছাদ রাখবে। এমনভাবেই তা তৈরি করবে যাতে মাঝখানের দিকটা 1 হাত উঁচু হয়। তুমি জলযানটিতে ঢোকবার দরজা বসাবে পাশের দিকে। তুমি নিচের, মাঝখানের এবং ওপরের মোট 3টি তলা রাখবে। আমি এবার পৃথিবীর বুকে আনতে চলেছি জলরাশির মহাপ্লাবন। তাতে আকাশের নিচে রক্তমাংসের যা কিছুর মধ্যে প্রাণবায়ু রয়েছে তা ধ্বংসই হয়ে যাবে। পৃথিবীর বুকে যা কিছু রয়েছে তা সবই প্রাণ হারাবে। তখন কিন্তু তোমার সঙ্গে আমার সন্ধি আমি স্থাপন করব। তুমি জলযানে গিয়ে উঠবে, তুমি নিজে আর সেই সঙ্গে তোমার পুত্রেরা, তোমার স্ত্রী ও তোমার পুত্রবধূরা। রক্তমাংসের যত রকম প্রাণী আছে সেগুলির একটি করে জোড়া তুমি সঙ্গে করে জলযানে নিয়ে যাবে, যাতে তোমার সঙ্গে সেগুলিও প্রাণে বেঁচে যায়। দেখো যেন সেগুলির মদ্দা ও মাদি 2 থাকে। সেই সময়ে সব জাতের পাখি, সব জাতের পশু আর স্থলচর সব জাতের সরীসৃপের একটি করে জোড়া প্রাণে বাঁচবার জন্যে নিজেরাই তোমার কাছে আসবে। এদিকে তুমি সব রকম খাদ্য সামগ্রী জোগাড় করে নিয়ে তা মজুত করে রাখো। সেসব খাদ্যই হবে তোমার ও তাদের আহার। নোয়া তখন তাই করলেন। ঈশ্বরের আদেশ মতোই সব কিছু করলেন। এক সময়ে ভগবান নোয়াকে বললেন, তুমি এখন তোমার ঘরের সকলকে সঙ্গে নিয়ে জলযানে গিয়ে ওঠো। আমি তো দেখেছি এই সময়কার মানুষদের মধ্যে ধর্মনিষ্ঠ বলতে শুধু তুমিই আছো। তুমি সঙ্গে করে নিয়ে যাও সব রকমের সূচি পশু, একটি মদ্দা একটি মাদি মিলিয়ে প্রতিটির 7 জোড়া করে। তাছাড়া নিয়ে যাও সব রকমের অসুচি পশু, একটি মদ্দা একটি মাদি মিলিয়ে প্রতিটির 1 জোড়া করে। আকাশের পাখিদের বেলাতেও সঙ্গে করে নিয়ে যাও একটি মদ্দা একটি মাদি মিলিয়ে প্রতিটি জাতের 7টি করে জোড়া। এইভাবে সারা পৃথিবীর বুকে প্রতিটি প্রজাতি রক্ষা পাবে। 7 দিন পরে আমি তো পৃথিবীর ওপর 40 দিন 40 রাত ধরে বৃষ্টিপাত ঘটাবো। তখন আমার সৃষ্ট সমস্ত জীবকে আমি পৃথিবীর বুক থেকে মুছেই ফেলব। নোয়া তখন ভগবানের আদেশ মতোই সব কিছু করলেন। পৃথিবীতে যখন এলো জলরাশির সেই মহাপ্লাবন, তখন নোয়ার বয়স ছিল 600 বছর। ওই মহাপ্লাবনের জলরাশির হাত থেকে রক্ষা পাবার জন্যে নোয়া এবং তার সঙ্গে তার পুত্রেরা, তার স্ত্রী ও তার পুত্রবধূরা জলযানে গিয়ে উঠলেন। সেই সময়ে যত পশু, সূচি অসুচি সব রকমেরই যত পাখি,
স্থলভূমিতে বুক দিয়ে চলে বেড়ায় যত রকম প্রাণী, তাদের সবারই মদ্দা মাদি মিলিয়ে একটি করে জোড়া নোয়ার কাছে সেই জলযানের মধ্যে চলে এলো। ঈশ্বর নোয়াকে যেমন আদেশ দিয়েছিলেন সেই মতোই তা ঘটল। তারপর 7 দিন কেটে যাবার পর মহাপ্লাবনের জলরাশি এসে পৃথিবীকে ঢেকে ফেলল। নোয়ার বয়স যখন ঠিক 600 বছর, সেই বছরের 2য় মাসে 7 দিনে মহা অতলের যত উৎসের মুখ হঠাৎ ফেটে গিয়ে খুলে গেল এবং আকাশের যত জলদ্বার অবারিত হল। পৃথিবীতে তখন একটানা 40 দিন 40 রাত ধরে বৃষ্টি হল। সেই একই দিনে নোয়া জলযানটিতে গিয়ে উঠলেন, আর তার সঙ্গে গেলেন তার পুত্র শেম, হাম ও জাফেত এবং তার স্ত্রী ও তার 3 পুত্রবধূ। তাদের সঙ্গে ছিল সব জাতের বন্যজন্তু, সব জাতের গবাদি পশু, মাটিতে বুক দিয়ে চলে বেড়ায় সব জাতের সরীসৃপ এবং সব জাতের পাখি, উড়তে পারে তেমন সব কিছু, ডানা আছে তেমন সব কিছু। রক্ত মাংসের যা কিছুর মধ্যে প্রাণবায়ু ছিল, ওই সব রকমেরই জীবজন্তু তখন জোড়ায় জোড়ায় নোয়ার কাছে সেই জলযানের মধ্যে চলে এলো। ওই যেসব জীবজন্তু তখন ভেতরে এসে গিয়েছিল, ঈশ্বর নোয়াকে যেমনটি আদেশ দিয়েছিলেন সেই মতো সেগুলি ছিল রক্ত মাংসের সব রকমেরই জীবজন্তু, একটি করে মদ্দা, একটি করে মাদি। নোয়া ভেতরে যাবার পর ভগবান দরজাটি বন্ধ করে দিলেন। পৃথিবীতে মহাপ্লাবন চলল একটানা 40 দিন ধরে। জলরাশি ক্রমে ফুলে উঠতে লাগল, জলযানটিকে ভাসিয়ে তুলল। জলযানটি মাটি ছেড়ে উঠে জলের ওপর ভাসতে লাগল। পৃথিবীর বুকে বাড়তে বাড়তে জলরাশি হয়ে উঠল বিপুল। জলযানটি জলের ওপর ভেসে বেড়াতে লাগল। পৃথিবীর বুকে জলরাশি খুবই বাড়তে লাগল। ফলে সারা আকাশের নিচে উঁচু উঁচু যত পর্বত সবই ঢাকা পড়ে গেল। বাড়তে বাড়তে জল শেষে উঠল ঢেকে যাওয়া ওই সব পর্বতের 15 হাত ওপর পর্যন্ত। রক্ত মাংসের যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে সবই, যত পাখি, গবাদি পশু ও বন্যজন্তু, পৃথিবীর বুকে কিলবিল করা যত প্রাণী এবং সমস্ত মানুষ সবই প্রাণ হারালো। যা কিছুর নাকের মধ্যে এতটুকু প্রাণের নিঃশ্বাসও ছিল, স্থলভূমিতে যা কিছুই ছিল সবই তখন মরে গেল। ভগবান এইভাবে পৃথিবীর বুকে যত জীবজন্তু ছিল তা সবই নিশ্চিহ্ন করে দিলেন। মানুষ থেকে শুরু করে যত পশু, যত সরীসৃপ আর আকাশের যত পাখি সবই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। রয়ে গেলেন একা নোয়া আর তার সঙ্গে জলযানে থাকা সবাই। পৃথিবীর বুকে জল এভাবেই জমে রইল 150 দিন ধরে। ঈশ্বর কিন্তু নোয়ার কথা এবং যে সমস্ত বন্যজন্তু ও গবাদি পশু তার সঙ্গে জলযানে ছিল তাদেরও কথা ভুলে যাননি। তাই তিনি এক সময়ে পৃথিবীর ওপর দিয়ে একটি বাতাস বইয়ে দিলেন। তাতে জলস্ফীতি কমতে লাগল। অতলের যত উৎসের মুখ আর আকাশের যত জলদ্বার আবার বন্ধ করে দেওয়া হলো। আকাশ থেকে সেই বৃষ্টি নেমে আসা আটকে দেওয়া হলো। ক্রমে ক্রমে জলরাশি পৃথিবীর ওপর থেকে সরে যেতে লাগল। 150 দিন কেটে যাবার পর সঞ্চিত জলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। 7ম মাসে, সেই মাসের 17 দিনে জলযানটি আরারাত পর্বতের ওপরে এসে বসে গেল। 10ম মাস পর্যন্ত জলের পরিমাণ তেমনই কমতে লাগল। 10ম মাসে, সেই মাসের প্রথম দিনে যত পর্বতের চূড়া দেখা যেতে লাগল। 40 দিন কেটে যাবার পর নোয়া জলযানের গায়ে
নিজের তৈরি জানলাটি খুলে একটি দাঁড় কাক বাইরে ছেড়ে দিলেন। সে বেরিয়ে গিয়ে পৃথিবীর ওপরে জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। পরে স্থলভূমির ওপর থেকে জল কমে গেছে কিনা তা জানবার জন্যে নোয়া একটি পায়রা ছেড়ে দিলেন। কিন্তু সারা পৃথিবীর বুকে তখনও জল জমে থাকায় পায়রাটি কোথাও পা রাখার মতো কোনো জায়গা পেল না। পা রাখার মতো কোনো জায়গা না পেয়ে তার কাছে জলযানের মধ্যেই ফিরে এলো। নোয়া তখন হাত বাড়িয়ে সেটিকে ধরে আবার নিজের কাছে জলযানের মধ্যেই ঢুকিয়ে দিলেন। এবার তিনি আরও 7 দিন অপেক্ষা করলেন। তারপর আবার সেই পায়রাটিকে জলযানের বাইরেই ছেড়ে দিলেন। সন্ধ্যাবেলায় পায়রাটি তার কাছে ফিরে এলো। তখন দেখা গেল তার ঠোঁটে সবেমাত্র ছিঁড়ে নেওয়া একটি জলপাই পাতা রয়েছে। তাতে নোয়া বুঝতে পারলেন পৃথিবীর ওপর থেকে জল কমে গেছে। তিনি আরও 7 দিন অপেক্ষা করলেন, আবার পায়রাটিকে ছেড়ে দিলেন। সে কিন্তু এবার আর ফিরে এলো না। নোয়ার বয়স তখন 601 বছর। সেই বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর ওপর তখনও যে জল ছিল তা শুকিয়ে যেতে লাগলো। নোয়া তখন জলযানের মাথার ছাউনিটা খুলে একবার বাইরে তাকিয়ে দেখলেন পৃথিবীর মাটি এবার শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় মাসের 27 দিনটিতে দেখা গেল পৃথিবী পুরোপুরি শুকিয়েই গেছে। ঈশ্বর তখন নোয়াকে এই কথা বললেন, তুমি এখন জলযানের বাইরে বেরিয়ে এসো। তুমি আর তোমার সঙ্গে তোমার স্ত্রী, তোমার পুত্রেরা ও তোমার পুত্রবধূরা, যে সমস্ত জীবজন্তু তোমার সঙ্গে রয়েছে, যত পাখি, যত পশু আর মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো যত সরীসৃপ, রক্ত মাংসের ওই যা কিছু আছে সবই তুমি বাইরে নিজের সঙ্গে নিয়ে এসো। তারা এবার পৃথিবীর চারিদিকে দল বেঁধে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর বুকে ফলবান হোক, বংশ বৃদ্ধি করুক। নোয়া তখন বাইরে বেরিয়ে এলেন, আর তার সঙ্গে বেরিয়ে এলো তার পুত্রেরা, তার স্ত্রী ও তার পুত্রবধূরা, আর সেই সঙ্গে সমস্ত পশু, মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো সমস্ত প্রাণী আর সমস্ত পাখি, যা কিছু পৃথিবীতে চলাফেরা করে, এক এক করে সব প্রজাতির প্রাণীরাই তখন জলযানের বাইরে বেরিয়ে এলো। নোয়া এবার ভগবানের সামনে একটি যজ্ঞ বেদি গেঁথে তুললেন। তারপর প্রত্যেক রকম সূচি পশু আর সূচি পাখির কয়েকটিকে নিয়ে এসে তিনি সেগুলি ওই বেদির ওপর আহুতি দিলেন। ভগবান যখন ওই বলিদানের স্নিগ্ধ গন্ধ পেলেন, তখন মনে মনে বললেন, না, আমি আর কোনোদিনও স্থলভূমিকে মানুষের অপকর্মের জন্যে শাপগ্রস্ত করব না। কেননা তরুণ বয়স থেকে নষ্টামির দিকে মানুষের তো মনের টান থাকবেই। না, আর কোনোদিনও আমি অমনভাবে সমস্ত প্রাণীর বুকে মরণ আঘাত হানব না। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন বীজ বোনা আর ফসল কাটা, শীত আর উত্তাপ, গ্রীষ্মকাল আর শীতকাল, দিন আর রাত্রি, এসবের আবর্তন কখনোই থামবে না। ঈশ্বর নোয়াকে ও তার পুত্রদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো। পৃথিবীর সমস্ত বন্যজন্তু, আকাশের সমস্ত পাখি, মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো সমস্ত জীব আর সমুদ্রের সমস্ত মাছ তোমাদের ভয় করবে, প্রচণ্ডভাবেই ভয় করবে। তাদের যে তোমাদেরই হাতে তুলে দেওয়া হয়েছে। যা কিছু সচল সব প্রাণ, তা সবই তোমাদের খাদ্য হবে। এখন ওই সব কিছু তোমাদের দিচ্ছি, আগে যেমন দিয়েছি যত সবুজ উদ্ভিদ। তবে একটা কথা, কোনো প্রাণীর মাংসের মধ্যে জীবন শক্তি অর্থাৎ রক্ত থাকতে তোমরা তা খাবে না। এদিকে তোমাদের আপন জীবন রক্ত ঝরানোর ব্যাপারে
আমি কিন্তু হিসাব চেয়ে নিতে ছাড়ব না। প্রতিটি পশুর কাছ থেকেও তা চেয়ে নেব, আর মানুষের কাছ থেকেও তো মানুষের প্রাণের হিসাব, তার ভাই মানুষেরই প্রাণের হিসাব চেয়ে নেব আমি। মানুষের রক্ত যে ঝরাবে, মানুষেরই হাতে তার নিজের রক্ত একদিন ঝরানো হবে। কেননা ঈশ্বর যে নিজেরই প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। আবার বলছি, ফলবান হও তোমরা, বংশ বৃদ্ধি করো, পৃথিবীর সব কোথাও দলে দলে ছড়িয়েই পড়ো। পৃথিবীর বুকে তোমাদের বংশ বৃদ্ধি হোক। ঈশ্বর নোয়াকে আর সেই সঙ্গে তার পুত্রদের আরও বললেন, শোনো, এখন আমার সন্ধি আমি স্থাপন করছি তোমাদের সঙ্গে, তোমাদের উত্তর পুরুষদের সঙ্গে এবং তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর সঙ্গে। যত পাখি, গবাদি পশু ও বন্যজন্তু তোমাদের আশেপাশে রয়েছে, যে সমস্ত প্রাণী জলযান থেকে বেরিয়ে এসেছে, পৃথিবীতে এখন যেসব জীবজন্তু রয়েছে, তাদের সবারই সঙ্গে, তোমাদের সঙ্গে আমার এই সন্ধি আমি রক্ষা করবই। মহাপ্লাবনের জলরাশি এসে গোটা প্রাণীকুলকে আর কোনোদিন ধ্বংস করবে না। পৃথিবীর প্রলয় ঘটানোর মতো মহাপ্লাবন আর কখনো হবে না। ঈশ্বর আরও বললেন, এই যে সন্ধি আমার ও তোমাদের মধ্যে, আর সেই সঙ্গে আমার ও তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর মধ্যে আমি এখন চিরযুগের মতোই স্থাপন করছি, তার চিহ্ন হলো এই: মেঘের বুকে রাখলাম আমার ধনু। এই হবে আমার ও পৃথিবীর মধ্যে সেই সন্ধির চিহ্ন। আমি যখন পৃথিবীর ওপর জড়ো করে আনব পুঞ্জ পুঞ্জ মেঘ, আর ধনুটি যখন মেঘের বুকে দেখা দেবে, তখন আমার মনে পড়বে সেই সন্ধির কথা, যে সন্ধির বন্ধনে আমি তোমাদের সঙ্গে এবং রক্তমাংসের সব রকমের প্রাণীর সঙ্গে আবদ্ধ রয়েছি। তাহলে জলরাশি আর কখনো মহাপ্লাবনে পরিণত হয়ে গোটা প্রাণীকুলকে বিলুপ্ত করবে না। ওই ধনুটি মেঘের বুকে ফুটে উঠলে আমি তো তা দেখতেই পাব, আর তখন আমার মনে পড়বে সেই চিরস্থায়ী সন্ধির কথা, যে সন্ধির বন্ধনে আমি ঈশ্বর এই পৃথিবীর সব রকমের প্রাণীর সঙ্গে, রক্তমাংসের সব কিছুর সঙ্গে আবদ্ধ রয়েছি। ঈশ্বর নোয়াকে বললেন, ওই তো সেই সন্ধির চিহ্ন, যে সন্ধি আমি এই পৃথিবীর রক্তমাংসের সব কিছু ও আমার মধ্যে স্থাপন করেছি।